हेलो एवरीवन, वेलकम टू हलदारी एकेडमी ऑनलाइन प्लैटफर्म। तो आज आगे दिन के प्रिवियस क्लासे আমরা হিজ ফার্স্ট ফ্লাইট লেসন 8 ফ্রম ক্লাস 9 প্লিজ টেক্সট বুকের কমপ্লিট করেছিলাম। তো আজকের আমরা তার শর্ট কোশ্চেন এবং ওয়ার্ড মিনিংগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আগের দিনকে আমরা টেক্সট কমপ্লিট করেছি হিজ ফার্স্ট ফ্লাইটের। তা পুরো টেক্সটটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই আমরা আগের দিনকে পড়েছি। তো এই যে হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম ওড়া শুরু করলো। তো এবারে আমরা দেখে নিই নেক্সট পার্টে, সেটা হচ্ছে লেজ। লেজ মানে কি? লেজ মানে হচ্ছে আ ফ্ল্যাট। এবারে ওয়ার্ড নোটগুলো একটু করে আমরা পড়ি। ওয়ার্ড নোটগুলো কি বলছে? লেজ। লেজ হচ্ছে আ ফ্ল্যাট রক সারফেস স্ট্রাইকিং আউট ফ্রম আ ক্লিফ। একটা ছোট টিলা থেকে যে অংশটা বেরিয়ে আসে, শৈলশিরার সমতল অংশ। শৈলশিরার যে প্লেন এরিয়া, সমতল অংশ। ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে হচ্ছে এজ, একদম প্রান্তে আর কি। হিয়ারিং, হিয়ারিং মানে হচ্ছে আ কাইন্ড অফ সি ফিশ, এক ধরনের সামুদ্রিক মাছ। প্রিনিং, প্রিনিং মানে হচ্ছে স্মুথরিং ফিদার, মানে পালকগুলোকে পরিষ্কার করে নেওয়া। পাখিরা দেখবে মুখে করে, ঠোঁটে করে নিজেদের পালকগুলোকে পরিষ্কার করে নেয়, তো সেটাকে বলা হচ্ছে প্রিনিং করা। ঠিক আছে। এরপর হচ্ছে হাম, আর রেইজড পোর্শন অফ ল্যান্ড, মানে একটা কি বলবো, উঁচু ভূমি আর কি। রেইজড পোর্শন, রেইজড পোর্শন অফ ল্যান্ড মানে হচ্ছে উঁচু ভূমি। উঁচু ভূমি, ঠিক আছে। সোরিং, সোরিং মানে হচ্ছে রাইজিং আপওয়ার্ডস ওয়াইল ফ্লাইং। যখন পাখিরা উঁচু ওড়ে, তখন আস্তে আস্তে উঁচু দিকে যখন ওঠে, তখন যে মুভমেন্টটা হয় সেটাকে বলা হচ্ছে সোরিং। তারপর হচ্ছে বেকনিং, বেকনিং মানে হচ্ছে কলিং বাই ইউজিং সিগন্যাল, যখন কাউকে ইঙ্গিতপূর্ণ যে ডাক, এটা হচ্ছে ইঙ্গিতপূর্ণ ডাক। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এইগুলো বুঝতে পারলাম যে এইগুলো হবে। তাহলে এইবার আমরা চলে যাই আমাদের টেক্সটে, কোশ্চেন আনসারে। তাহলে এক্সারসাইজ 1-এ কি বলছে? এক্সারসাইজ 1-এ হচ্ছে অ্যাট নাইট দ্য সিগাল স্লেপ্ট। তাহলে স্লেপ্ট আ লিটল, আগের দিন গতকাল রাত্রেবেলায় সেই সিগাল কোথায় ঘুমিয়েছিল? ঘুমিয়েছিল হচ্ছে হোল, গর্তে, একটা গর্তে ঘুমিয়েছিল। তাহলে বি হবে আনসার। দ্য লেজ ফেস্ট, সেই লেজ যে পাহাড়ের যে সমতল অংশ, সেটা কোথায় ছিল? সেটা ছিল সাউথে, দক্ষিণ দিকে। ঠিক আছে। এরপর চলে যাই নাম্বার 3, দ্য কালার অফ দ্য সিগালস বডি। সিগালের বডির কালারটা কিরকম ছিল? কালার ছিল হচ্ছে রেড, সরি রেড না, গ্রে, ধূসর। গ্রে মানে হচ্ছে ধূসর, ধূসর কালার ছিল মাছরাঙা পাখির গায়ের রং। ঠিক আছে। তারপর চলে যাই করেছো। তারপর যাচ্ছি 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে বলছে দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগাল ওয়ার লাইং অন দ্য, কোথায় শুয়েছিল? সেই যে সিগালের যে দুই ভাই এবং এক বোন ছিল, সে কোথায় শুয়েছিল? তারা শুয়েছিল হচ্ছে প্লেটু, মালভূমিতে। কোথায় শুয়েছিল? প্লেটু।
প্লেটু মানে হচ্ছে মালভূমি। The mother seagull had picked up a piece of কি নিয়েছিল? ফিশ, মাছ নিয়েছিল। ঠিক আছে, এক টুকরো মাছ ঠোঁটের মধ্যে নিয়ে আসছিল সেই ছোট্ট সিগালটার জন্য। এবার আমি তোমাদের একটা এমসিকিউ দিচ্ছি, বোর্ডে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, অন দা লেজ, সেই শৈলশিরার ওপর, দ্য ইয়াং সিগাল ওয়াজ, অপশন দিচ্ছে নাম্বার এ উইথ হিজ মাদার, নাম্বার বি হচ্ছে উইথ হিজ ফাদার, আর নাম্বার সি হচ্ছে, আমি আর অপশন ডি দিচ্ছি না, উইথ হিজ ফাদার, আর নাম্বার সি হচ্ছে লোনলি, একাকী। লোনলি মানে হচ্ছে অ্যালোন, একা। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে সি। বুঝতেই পারছো যে সেই লেজে কি সেই সিগালটা কেমন ছিল? সেই সিগালটা ছিল একা। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। চলো আরেকটা এমসিকিউ আমরা ডিসকাস করি। এটা মুছে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা এমসিকিউ আমরা দেখে নিই। সেটা হচ্ছে, দ্য ইয়াং সিগাল did not fly because, সেই ইয়াং সিগালটা ওড়েনি। কেন ওড়েনি? তার কারণ হচ্ছে, ধরো অপশন এ দিচ্ছি, হি ওয়াজ উইক, অপশন বি দিচ্ছি, হি ফিয়ার্ড টু টেক রিস্ক। ঠিক আছে, RISK রিস্ক। অপশন সি হচ্ছে, আচ্ছা তো কি বলছে? হি ফিয়ার টু টেক রিস্ক, সে ঝুঁকি নিতে, এখানে রিস্ক মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, ঝুঁকি নিতে ভয় পাচ্ছিল। আর নাম্বার সি ধরো, হিজ উইংস did not support him, তার যে ডানাগুলো সেগুলো তাকে সাপোর্ট করেনি খুব একটা। তাহলে এখানে কি হবে? এখানে হবে অপশন বি, হি ফিয়ার্ড টু টেক রিস্ক, সে জীবনে ঝুঁকি নিতে ভয় পেয়েছিল। ঠিক আছে, দেখে নিলে। এটা মুছছি। এরপরে নেক্সটটা আরেকটা ডিসকাস করে দিই। চলো তাহলে করি। সেটা হচ্ছে নাম্বার 4, দ্য কল অফ দ্য ইয়াং seagulls parents were
ইয়ং সিগালের ডাকটা কেমন ছিল? বাচ্চা ইয়ং সিগালসের বাবা মার ডাকটা কেমন ছিল? ধরো অপশন এ দিচ্ছি সুইট, অপশন বি দিলাম লো, অপশন সি দিলাম থ্রিল। তাহলে সুইট মানে আমরা জানি মিষ্টি, লো মানে নিচু, আর থ্রিল মানে হচ্ছে তীক্ষ্ণ। তাহলে এখানে অপশন কি হবে? অপশন সি হবে, সেটা আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, তাহলে এইটা একটা হলো, তোমরা এটা ডিসকাস করে নেবে, বুঝে নেবে ব্যাপারটা। আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে the color of the sea was, সেই সমুদ্রের রং কেমন ছিল? সমুদ্রের রং কেমন ছিল? ধরো অপশন এ দিলাম রেড, অপশন বি দিলাম ব্ল্যাক, অপশন সি দিলাম গ্রিন। নীল, এই সরি লাল না কালো না সবুজ? তাহলে এখানে আমরা বুঝতেই পারছি এখানে অপশন হচ্ছে গ্রিন। ঠিক আছে, এরপর ধরো আরেকটা দিচ্ছি, the seagulls older brother caught his first, প্রথম কি ধরেছিল? অপশন এ হেরিং মাছ, অপশন বি গোল্ডফিশ, অপশন সি হচ্ছে স্যালমন। তাহলে এখানে কি হবে? এখানে হবে স্যালমন মাছ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বুঝতে অসুবিধে নেই। তাহলে এইরকম এমসিকিউ কিছু আমরা এই ক্লাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিছু এমসিকিউ ডিসকাস করব। চলো তাহলে এবার আমরা একটু টেক্সটে ফিরে যাই, টেক্সটে কি আছে দেখি। ঠিক আছে, চলো দেখি। তারপর বলছে তারপর কি বলছে? তারপর এক্সারসাইজ 2তে বলছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার। এক্ষুনি আমরা করলাম, সেই সিগালের বড় ভাই সে প্রথম ঠোঁটে কি ধরেছিল ওড়ার পরে। তাহলে এটা কি হবে? আমি অ্যান্সার লিখছি, আমি আর কোশ্চেনগুলো লিখছি না, আমি বোর্ডে আনসারটা লিখছি শুধু। কি হচ্ছে? এক্সারসাইজ 2, কি বলছে? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার। সিগালের বড় ভাই প্রথম কি ধরেছিল? তাহলে কি লিখবো? দ্য seagulls older brothers first catch was a herring. প্রথম ধরেছিল হেরিং মাছ। The seagull's older brother's first catch was the herring fish. প্রথম ধরেছিল হেরিং ফিশ। চলো তাহলে এবার নেক্সট 2 কি বলছে, 2 দেখে নি। Why did the seagull feel the heat? সিগাল প্রথম কেন উত্তাপ অনুভব করেছিল?
কেন উত্তাপ অনুভব করেছিল না, সে আগের দিন থেকে রাত্রেবেলায় কিছু খায়নি, সেই জন্য তার শরীরের মধ্যে তার একটু শরীরটা খারাপ লাগছিল। তাহলে কি লিখবো? নাম্বার 2 হচ্ছে দ্য seagull felt the heat because he had not eaten since the previous nightfall. প্রিভিয়াস মানে গতকাল। তাই কি বলছে? দ্য সিগাল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। মানে তার শরীরের মধ্যে উত্তাপ অনুভব হচ্ছিল। কেন উত্তাপ অনুভব হচ্ছিল? কারণ সে গতকাল রাত থেকে কিছু খায়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন চলো কি বলছে? হোয়াই ডিড দ্য সিগাল ডাইভ অ্যাট দ্য ফিশ? সেই সিগাল শঙ্করচিলটা মাছটার দিকে কারণ ঝাঁপ দিয়েছিল, কারণ সে খিদেতে পাগল হয়ে গেছিল। তাহলে কি লিখবো? লিখি চলো, দ্য সিগাল dived at the fish, সেই মাছটার উপর ঝাঁপ দিয়েছিল বিকজ he was mad with hunger. তাহলে কি হচ্ছে? দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ, ঝাঁপ দিয়েছিল। ডাইভড মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। ঝাঁপ দিয়েছিল অ্যাট দ্য ফিশ, সেই মাছটার দিকে, বিকজ হি ওয়াজ ম্যাড উইথ হাঙ্গার, সে খিদের জ্বালায় পাগল হয়ে গেছিল। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে চলো দেখি। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য সিগাল সোড আপওয়ার্ড? যখন শঙ্করচিল ওপরের দিকে উঠছিল তখন কি ঘটেছিল? তখন সে কি করেছিল? আনন্দে চিৎকার করে উঠেছিল এবং ধানা ঝাপটাচ্ছিল। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? দ্য সিগাল আটার্ড মানে হচ্ছে চিৎকার করা, আনন্দে চিৎকার করা, আনন্দে। আটার্ড আর জয়াস স্ক্রিম and flapped the wings again. ফ্ল্যাপড মানে হচ্ছে ঝাপটানো। শঙ্করচিলটি আনন্দে চিৎকার করে উঠেছিল এবং আবার ডানাধার ঝাপটালো। ঠিক আছে, এরপরে তোমাদের আরেকটা কোশ্চেন আমি লিখিয়ে দিচ্ছি। এখানে আপাতত এই কোশ্চেনগুলো কমপ্লিট, এক্সারসাইজ 2। এবারে কিছু কোশ্চেন আরো ডিসকাস করি। ধরো বলছে একটা কোশ্চেন আমি, হোয়াই ওয়াজ দ্য seagull unable to fly? সেই সিগালটা উড়তে কেন অসমর্থ ছিল? অসমর্থ হওয়া। কেন অসমর্থ ছিল? কারণ তার ডানাগুলো তাকে সাপোর্ট করেনি। তাহলে কি লিখবো আমরা?
তাহলে লিখবো দ্য ইয়াং সিগাল, the young seagull was unable to fly because he feared that his wings would never support him. তাহলে the young seagull was unable to fly because he feared that his wings would never support him. তার ডানাগুলো তাকে সাহায্য করবে না, সে হয়তো পড়ে যাবে, এই ভয়টা সে পেয়েছিল। আচ্ছা, এরপর ধরো আমরা লিখছি আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে describe the sea in a sentence. একটা সেন্টেন্সের মধ্যে সেই সিটার, সমুদ্রটার বর্ণনা দাও। তাহলে কি লিখবো? লিখছি the sea was vast and green with a smooth surface. মসৃণ ছিল, সারফেস মানে হচ্ছে ওপরের অংশ, সারফেস কথাটার মানে হচ্ছে ওপরের অংশ, তাহলে কি হচ্ছে? দ্য সি ওয়াজ ভাস্ট, সমুদ্রটা ছিল অনেক বড়, অ্যান্ড গ্রিন, সবুজ কালারের, উইথ আ স্মুথ সারফেস, ওপরের অংশটা ছিল একদম পরিষ্কার, স্মুথ। এবার আরেকটা কোশ্চেন ধরো লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হু ওয়ার beckoning, beckoning, beckoning to the young seagull. Who were beckoning to the young seagull? সেই বাচ্চা শঙ্খচিলকে কারা ডাকছিল? তাহলে কে বলছিল, কে ডাকছিল? The young seagulls parents and his elder brothers and sisters were beckoning to him. The young seagull's parents, সেই ইয়াং সিগাল শঙ্খচিলের পেরেন্টস, বাবা মা, এবং তার এল্ডার ব্রাদার, বড় ভাইরা, এবং সিস্টার, মা বোন, ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে ডাকছিল। তাহলে আজকের আমরা এতদূর পর্যন্তই করছি, শর্ট কোশ্চেন আনসার কয়েকটা ডিসকাস করলাম। নেক্সট ডেতে আমরা কি করব? আমরা আরও কিছু শর্ট কোশ্চেন এমসিকিউ এবং তার সাথে সাথে এই এক্সারসাইজ 3টা ডিসকাস করব। তাহলে আজকে আমাদের এক্সারসাইজ 2 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান।